হ্যালো স্টুডেন্ট, আমি সোমেন কুমার নায়ক, মাই স্টুডেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে 2018 সালে 38 নাম্বার জি ক্লাসটি তোমাদের কাছে নিয়ে এলাম। রেলের গ্রুপ ডি ক্লাসটির পিডিএফটি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও আমার একটা গুগল ড্রাইভও আমি দিয়ে দিই, ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর পূর্বে যারা ক্লাসগুলি দেখোনি সেই ক্লাসগুলি অবশ্যই দেখবে। প্রতিটি ক্লাসের পিডিএফ আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি তোমাদের দেওয়া আছে। যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুরাকে বলবে যে স্যার ক্লাস করাচ্ছেন, তোরা ক্লাস করবি, শুনবি, ঠিক আছে? দেখো ফার্স্ট কি দিয়েছে, একটি বাস বিশ্রাম থেকে শুরু করে 2 মিনিটের মধ্যে একটা ত্বরণ দেওয়া আছে। দেখো 0.2 মিটার পার সেকেন্ড অভিন্ন ত্বরণে সরানো হচ্ছে। দূরত্বটি কত? এটা একটা সূত্র কাজ করে, এর সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, হাফ অফ এফ টি স্কোয়ার। এখানে এসটা হচ্ছে দূরত্ব, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, আর এফটা হচ্ছে ত্বরণ, স্মল এফ, এফটা হচ্ছে কি ত্বরণ, আর এই টিটা সময় বললাম। তাহলে প্রাথমিক বেগ তো কিছু ছিলই না, বিশ্রাম থেকে শুরু করছে, তাহলে ইউ এর মান তো শূন্য। তাহলে এইখানে এই যে টার্মটা আছে ইউটি, এর মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে হাফ এফ এর মান দেখো দেওয়া আছে 0.2, টি এর মান দেওয়া আছে 2 মিনিট, তাহলে 2:60। তাহলে এটা কাটাকুটি গেলে 2 কেটে যায়, হাফ অফ এফ টি স্কোয়ার। তাহলে হাফ অফ এফ টি স্কোয়ার, তাহলে এটা দেখো 2 মিটার পার সেকেন্ড, 2 মিনিটের মধ্যে 2 মিনিট মানে 60 সেকেন্ড, 60 120 হবে, তাহলে না 120 হবে। 2 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 2 মিনিট মানে 120, তাহলে 120 হোল স্কোয়ার হবে। 2 মিনিট মানে 60, আর 2 ইন্টু 60 মানে 120, তার হোল স্কোয়ার 120 হচ্ছে। তাহলে কাটাকুটি করলে 12 144, আর একটা শূন্য, এই 2 কেটে যায়, 1440 মিটার হচ্ছে। দেখো ঠিক আছে। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখো। ক্লাসটির পিডিএফটা কিন্তু তোমাদের খাতায় আগে তুলে নিও, তারপর রেকর্ডিং ক্লাসটা শুনবে। কোনটির ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন? ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, তাহলে ধাতুরা সবসময় ইলেকট্রন দেয় আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে, তাই ধাতুরা হচ্ছে ক্যাটায়ন চার্জ দেয়। তাহলে এখানে বোরন হচ্ছে দেখো অধাতু, মানে ধাতু করব, তাহলে হচ্ছে বোরন অ্যান্সার বি। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে? এটা সবসময় খেয়াল রাখবে, ঘাত আর ওজন বিপরীত অভিমুখে ক্রিয়া করে। 3 ডি এর অ্যান্সারটা ঘাত আর ওজন। ঘাত হচ্ছে কি খুব অল্প সময়ে প্রযুক্ত খুব বেশি পরিমাণে বল কোন নির্দিষ্ট একটা ক্ষেত্র বলে কাজ করে। আর ওজনটা ঠিক কি হয়, আমাদের পৃথিবী যেদিকে টানে বস্তু সেই দিকে ওজনটা ক্রিয়া করে, ঠিক আছে? ঘাত আর ওজন পরস্পর বিপরীতমুখী হয়। ভারতের সংবিধান দিবস পালন করা হয়, সংবিধান দিবস হিসাবে পালন করা হয় 1949 সালের 26 নভেম্বর। গণপরিষদে সংবিধান আমাদের গৃহীত হয়েছিল, তাই 26 নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। 5 নম্বর কোশ্চেন। 1 কেজি কঠিন পদার্থকে সেটি তরল দশায় পরিণত করার জন্য যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন? সাধারণত দেখো জল কঠিন মানে বরফ থেকে তরল হলে কি হয়, জল হলে কি হয়, বরফ থেকে জল হলে গরম বলি আমরা। কিন্তু একটা পদার্থ যদি গোলাতে হয় সেটা ফিউশনের তাপমাত্রা, ফিউশন অপশন সি একটা হবে, ফিউশনের তাপটা ব্যবহার। ফিউশন মানে কি বিভাজন, বস্তুটা তো ভাঙতে হবে, তাহলে হচ্ছে ফিউশনের তাপ। নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে 5 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? আচ্ছা 5 কিলোওয়াট ঘন্টা, তাহলে আমরা জানি 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 1 কিলো, 1 kWh সমান অনেক বার হয়েছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল, তাহলে 5 কিলোওয়াট ঘন্টা সমান
তাহলে 5 গুণিত 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এটা গুণ করলে 30, আচ্ছা 18, মানে দশমিকটা বাড়িয়ে দিচ্ছি, 0.18 গুণিত 10⁶ জুল, এটা অ্যান্সার। 18 গুণিত 10⁶ জুল। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন তো এটা হলো। 7 নম্বর কোশ্চেন, একটি মৌল, দেখো মৌলটার নাম দিয়ে দিয়েছি কি, সোডিয়াম। সোডিয়ামের এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক আর উপরেরটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্ক কি বলা হয়, প্রোটন সংখ্যা, আর এটা কি বললাম, ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা মানে পি, যটি প্রোটন থাকবে তটি ইলেকট্রন থাকবে। আচ্ছা, তাহলে প্রোটন যটি থাকবে তটি ইলেকট্রন থাকবে, যটা পজিটিভ চার্জ থাকবে তোটা নেগেটিভ চার্জ থাকবে, না হলে কিন্তু মৌলটাকে পজিটিভ বা নেগেটিভ লেখা থাকতো, হয় ক্যাটায়ন বা অ্যানায়ন ফর্মে থাকতো। যেহেতু নরমাল ফর্মে আছে তাই প্রোটন আছে 11টি আর ইলেকট্রন আছে 11টি। এবার দেখো ভর সংখ্যার থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কিন্তু নিউট্রন সংখ্যা বাদ হয়। তাই নিউট্রন কটি আছে, 12টি। তাই নিউট্রন কটি আছে, 12টি, আর ইলেকট্রন প্রোটন কটা আছে, 11টি করে। ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন দেখো, ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM ভারতে কত সালে চালু হয়েছিল? NRHM এর মাধ্যমে কি হয়, প্রতি মোটামুটি 2 মাস 3 মাস ছাড়া বা 6 মাসের মধ্যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশন হলে বা নরমালি ভিজিট হয়, ডাক্তাররা গ্রামে গ্রামে গিয়ে শিশুদের, বাচ্চাদের বা এমনি বয়স্ক লোকদের চিকিৎসা করেন, কার কি হয়েছে না হয়েছে দেখাশোনা করেন। আমাদের প্রাইমারি স্কুলে অনেকবার কিন্তু যায়, বছরের মধ্যে 2 বার যাই, চোখের টেস্ট করে বা আদার কোনো যদি সিমটম থাকে সেগুলো। 8 নাম্বার দেখো, 8 কোশ্চেনটা অপশন সি অ্যান্সার হবে। 2005 সাল থেকে শুরু হয়েছে, 2005 সাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে। 9 কোশ্চেনটা দেখো, 9টা হচ্ছে আর্সেনিক আর অ্যান্টিমনি কোন বিভাগের অন্তর্গত? পূর্বের ক্লাসে বলেছিলাম মোটামুটি 36 নম্বর ক্লাসে দেখবে আমাদের পর্যায় সারণীতে 7টি ধাতু গল্প আছে। ধাতু গল্প মানে মেটালয়েড, যেটা উপধাতু বলা হয়। তাহলে 7টির মধ্যে আর্সেনিক আর অ্যান্টিমনি কি, ধাতু গল্প। আর্সেনিক আর অ্যান্টিমনি কি বলে, ধাতু গল্প বা উপধাতু বলা হয় ভালো ভাষাতে আর কি, উপধাতু বলা, মানে ধাতু এবং অধাতু দুটোরই গুণ বর্তমান। আর্সেনিক হচ্ছে AS আর অ্যান্টিমনির সংকেত হচ্ছে SB। এই অ্যান্টিমনির সংকেতটা কিন্তু পরীক্ষায় অনেকবার পড়েছে। 11 নম্বর কোশ্চেন দেখো, জোরে আঘাত করলে ধাতু থেকে কিছুক্ষণ শব্দ বাজতে থাকে। ঘন্টার দেখলে জোরে আঘাত করা হলে ঘন্টার ঢং করে অনেকটা আওয়াজ হয়, তাহলে এটা উচ্চ নাদ হয়, অনুনাদ সৃষ্টি হয়, অনুনাদটাকে বলা হচ্ছে উচ্চ নাদ। ঠিক আছে। ড্যাশে মেমোরিয়াল নির্মিত হয়েছিল। আচ্ছা, 1911 সালে পঞ্চম জর্জ যখন ভারতে আসেন তখন দিল্লিতে তাকে সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল। তখন কোথায় একটা মেমোরিয়াল তৈরি হয়েছিল, মানে স্মৃতিস্বরূপ। স্মৃতিস্বরূপ হচ্ছে, এটা অপশন হচ্ছে দা করোনেশন দরবার, 11C এটা, দা করোনেশন দরবার। দেখো আমি অপশন লিখে দিয়েছি। 12 নম্বর কোশ্চেন দেখো, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভার কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, মানে পারমাণবিক সংখ্যা আছে কটি প্রোটন আছে, 17। এর জন্য এটি প্রোটন। ক্লোরিনের প্রোটন আছে, ক্লোরিনের সংকেত হচ্ছে Cl। ক্লোরিনের প্রোটন কটি আছে, 17টি, আর পারমাণবিক ভার হচ্ছে 35.45, 35.45। এটা একটু মুখস্থ রাখবে, ক্লোরিনটা অনেকবার পরীক্ষায় পড়েছে। 13 নাম্বারটা দেখো, 35.5 অনেক সময় বলা হয়। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার সাধারণত গুরুদেবরাকে দেওয়া হয়, যারা শিক্ষা গুরু আর কি। এখানে মেনলি আমাদের ভারতবর্ষে খেলার জন্য দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয়। 13 নম্বর কোশ্চেন, কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা তোমরা লিখে দিবো, খেলা বা ক্রীড়া জগৎ। ঠিক আছে। 14 নম্বর কোশ্চেন আসছি। 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, পার্সিকদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? পার্সিকদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন্দ আবেস্তা। যেমন হিন্দুদের গীতা, মহাভারত, রামায়ণ,
মুসলিমদের কোরআন, শিখদের গ্রন্থ সাহেব, সেরকম পারসিকদের জেন আবেস্তা বইটার দন্তস্ব তয়াকা। 15 নম্বর কোশ্চেনটা দেখো। 15 নম্বর কোশ্চেন আছে গতিশক্তি সর্বদা কি হয়? দেখো গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি সূত্র হচ্ছে হাফ অফ এম ভি স্কয়ার, হাফ অফ এম ভি স্কয়ার। ভি এর মানটা যদি নেগেটিভ হয় না, নেগেটিভ যদি হয় কিন্তু স্কয়ার থাকার জন্য পজিটিভ হয়ে যায়, আর এম তো ভর সবসময় নেগেটিভ হয় না, তাহলে কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভ হয়, সবসময় কি হয়? পজিটিভ হয়। 16 নম্বর কোশ্চেনটা দেখো। সমস্ত বস্তু কোন শক্তির দ্বারা তরলের মধ্যে নিমজ্জিত? তরলে যে কোনো বস্তুকে নিমজ্জিত করলে প্রবতা বল কাজ করে, প্রবতা বল কাজ করে। তাই প্রবতা কাকে বলে? তরলের ঊর্ধ্বমুখী বলকে প্রবতা বলে। তাই তরলে নিমজ্জিত হলে কি প্রবতা কাজ করে। প্রবতার জন্য কি হয়? বস্তুর ওজনটা হালকা মনে হয় তরলের মধ্যে। জলে দেখবে কোনো বস্তুকে যদি নিয়ে যাওয়া হয় অনেক সুবিধা, প্রবতা কাজ করে। প্যারেনকাইমা কার মধ্যে খাদ্যের সঞ্চয়ের সাথে জড়িত? প্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো কার থাকে? উদ্ভিদের। সবসময় তারা কি খাদ্য তৈরি কি আমরা করি? খাদ্য তৈরি প্রাণীরা করে কি? খাদ্য তৈরি উদ্ভিদরা করে। তাহলে অ্যান্সার হবে উদ্ভিদ। 18 নম্বর কোশ্চেনটা দেখো। একটি অবতল দর্পণের ভার্চুয়াল সম্প্রসারিত খাড়া প্রতিবিম্ব। দেখো একটা দর্পণ আমি লিখছি, একটা গোলীয় জিনিসের একটা গোলীয় দর্পণ নিলাম, এটা গোলীয় দর্পণ। তাহলে অবতল দর্পণটা আমি নিলাম, মনে করো এতটা নিলাম, এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট একটা গোলীয় দর্পণ। তাহলে এই সাইডে আমি যদি কালার করে দিই তাহলে অবতল দর্পণ হয়ে গেল। এই দিকটা কনকেভ অবতল, কনকেভ যেটা বলা হচ্ছে। এখান থেকে এটা হচ্ছে মূল অক্ষ, এই মূল অক্ষের মধ্যে একটা ফোকাস বিন্দু থাকে, এটা হচ্ছে ফোকাস বিন্দু এফ। এই ফোকাস বিন্দু আর এফ এর এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই ফোকাস বিন্দু এফ এর মধ্যে যদি কোনো বস্তু নেওয়া হয় তাহলে এই বস্তু যেটা প্রতিবিম্ব গঠন হবে দূরে আর কি, প্রতিবিম্বটা যদি 2 মিটার হয় তাহলে অনেক লম্বা করে একটা প্রতিবিম্ব গঠন হবে এই বস্তুটা। তাহলে লম্বা হচ্ছে, দেখো খাড়া হচ্ছে, বস্তুর আকারে বড় হচ্ছে, আর সবসময় প্রতিবিম্বটা কি হয়? আভাসী প্রতিবিম্ব হয়, যেটাকে কি বলছে উল্টানো, কিন্তু এটা হয় না, এটা কিন্তু সোজা হয়, খাড়া হয় আর বড় হয়। সম্প্রসারিত হয় ভার্চুয়াল মানে আভাসী টাইপের, ঠিক আছে? খাড়া হয়, সম্প্রসারিত খাড়া হয়। তাহলে এটা অ্যান্সার কি হবে? ফোকাস আর মেরু। এটা কি বললাম? মেরু। এটা বললাম মেরু, আর এটা বললাম ফোকাস। তাহলে মেরু আর ফোকাসের মধ্যে যদি একটা বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্বটা খাড়া হয়, ভার্চুয়াল হয় আর সম্প্রসারিত হয়। আর এই পর্যন্ত